ভাই রে ভাই, এটা কি নোটবুক? এটা কোন কোম্পানির নোটবুক? এটা চিন্তা করতে করতে আমার অনেক সময় নষ্ট হয়ে গেছে। সো বন্ধুরা, কেমন আছেন? ইউনুস টেক থেকে আমি ইউনুস নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সামনে যে নোটবুকটি নিয়ে হাজির হয়েছি, নোটবুকটি কোন ব্র্যান্ডের প্রথমেই বলবো না, কারণ আমি নিজে অনেক কনফিউশন ছিলাম যে এটা কোন ব্র্যান্ডের নোটবুক। এই নোটবুকটিতে আমাদের কাছে নিয়ে এসেছে এক ক্লায়েন্ট, যেটাতে প্রবলেম ছিল আপনার টাচপ্যাড কাজ করে না। নোটবুকটির মডেল যদি আপনাদেরকে বলি, মডেলটা হলো, ব্র্যান্ডের নাম বলবো না, শুধু মডেলটা বলি, এডল এ এডল 14Z, মানে এডল 14Z। এটা হলো আসুসের একটি নোটবুক, যেটা পরবর্তীতে আমি জানতে পেরেছি এই নোটবুকটিতে টাচপ্যাড কাজ করে না। এই প্রবলেম নিয়ে এসেছিল ক্লায়েন্ট। তো আমরা টাচপ্যাডের কাজ করব। টাচপ্যাডের কাজ বলতে পারেন যে অলমোস্ট করা শেষ। আমি আপনাদের এখন দেখাবো, যেহেতু নোটবুক আসলে আমি চেষ্টা করি একটা নোটবুকের মধ্যে কি কি স্লট আছে, কি কি আপনারা আপগ্রেড করতে পারবেন, সেগুলো নিয়ে আমি কথা বলতে, সেগুলো আপনাদেরকে জানাতে, সেই চিন্তা ভাবনা করে আমি নোটবুকটি খুলছি। এই নোটবুকটিতে আপনাদেরকে দেখাবো, নোটবুকটিতে আমি আপনাদেরকে দেখাবো কি কি আপগ্রেড করা যাবে। সো স্ক্রু অলমোস্ট খোলা শেষ, স্ক্রু খোলা প্রায় শেষের দিকে। ওকে, স্ক্রু আর একটা বাকি আছে, এটাও অলমোস্ট শেষ। আপনারা যারা এই নোটবুকগুলো, নতুন নতুন নোটবুকগুলো খুলেন বা লেটেস্ট নোটবুকগুলো খেললেন, অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, যেন কাজ করতে গিয়ে কোনো রকম কোনো ক্ষতি না হয়। ল্যাপটপটির ব্যাক কভার খোলা শেষ। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই মেইন বোর্ডটিতে একটা এসএসডি বসানো আছে আমার ঠিক ডান হাতের কাছেই, ডান পাশে। আর ব্যাটারি দিয়ে পুরো ওভারঅল জায়গাটা ভরা। এটা চার্জ অবশ্যই ভালো থাকে। এই যে দেখেন আসুসের ব্যাটারিতে আসুসের লোগো দেয়া আছে, তার মানে এটা মডেল হলো আসুস এডল বুক। এটা আসলে এর আগে আমি কখনো দেখি নাই বা শুনিও নাই বলতে পারেন, এই ফার্স্ট টাইম। যাই হোক, আমরা এটাতে একটা এনবিএম এসএসডি লাগানো আছে, আর যে র্যামটা লাগানো আছে সেই র্যামটা হলো আপনাদেরকে দেখাইনি, কারণ ল্যাপটপটা অন ছিল। এটাতে লাগানো ছিল DDR4 এর 3200 একটা র্যাম লাগানো ছিল। তো দেখেন ল্যাপটপটা যখন অন হয় তখন দেখেন লোগোটা কিরকম আসে। যদি আসুস লেখা থাকতো তাও কিন্তু বুঝতে ভালো লাগতো। যাই হোক, ওভারঅল আমার এই ল্যাপটপের কাজ করার অভিজ্ঞতা খুব ভালো লেগেছে। ল্যাপটপটি খুবই ফাস্ট, আর ল্যাপটপটি দেখতেও খুব সুন্দর, হ্যান্ডি, ছোট। আপনাদের হাতে কখনো যদি আসে আপনারা দেখবেন। আর আপগ্রেড করলে তো কি কি আপগ্রেড করতে পারবেন আমি বলেই দিলাম। যদি কেউ র্যাম আপগ্রেড করেন, ভিতর র্যাম খুলে তারপর আপগ্রেড করতে হবে। সো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেল নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে তো আমি আগাতে পারবো না, আপনাদেরকে নিয়ে আগাবো ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই, আল্লাহ হাফিজ।